এই খাবার দুইটি খেতে এতটাই পুষ্টিকর এবং মজাদার হয় যে বাচ্চারা খাবার খায় তারা তো খাবেই, একই সাথে যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুবই মজা করে খাবে এবং বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার দুইটি সকাল এবং রাতের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এবার দিয়ে দিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী রান্না করা ভাত। আপনারা চাইলে ভাতের পরিবর্তে সরাসরি চাল দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। আমি সময় বাঁচাতে রান্না করা ভাত দিয়েই খাবারটি তৈরি করে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি গাজরের অর্ধেকটা পরিমাণ এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে। আরও দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটি মিষ্টি আলু কুচি, একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই খাবারটিকে রান্না করে নিচ্ছি। খাবারটিকে আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনাদের কাছে বাটার না থাকলে চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যেগুলো বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর রান্না করে নিচ্ছি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর এতক্ষণে আমার সবজি এবং ভাতগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। এবার এরকম একটি ম্যাশার দিয়ে খাবারটিকে বাচ্চার চাহিদা অনুযায়ী ম্যাশ করে নিতে হবে। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার প্রয়োজন নেই, তবে যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে ম্যাশার বা ডাল ঘুটনি দিয়ে খাবারটিকে এইভাবে ঘুটে নিতে পারেন। তো আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এটা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিয়েই খাবারটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ ক্যালোরিবহুল, মজাদার এবং পুষ্টিকর একটি খাবারের রেসিপি। খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। খাবারটি যেমন বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দেবে, তেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতেও সহায়তা করবে। তো খাবারটি বাচ্চাকে খাওয়ানোর আগে 1/2 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর ফলে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে যাবে। খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে 4টি খেজুর। এই খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলোকে ফেলে দিয়ে এই খেজুরগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই খেজুরগুলোকে আমি একটা সাইডে ভিজিয়ে রাখছি। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা হাতের কাছে লাল চিরা পেলে সেটাই নিয়ে নেবেন। এখন এই চিরাগুলোকে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে কষলে এইভাবে ধুয়ে নিতে হবে যাতে এই চিরার মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। তো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু সাদা চিরা নিয়েছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি লাল চিরা নেন তাহলে সেটা একটু সময় ভিজিয়ে রাখতে হতে পারে। তো এই চিরাগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যেই নরম হয়ে আসছে। এখন হাত দিয়ে এই খেজুরগুলোকে ম্যাশ করে এই খেজুরের পিউরিটা তৈরি করে নিচ্ছি। অনেক খেজুরের ওপরে একটা মোটা আঁশ থাকে, তো সেটা যদি থাকে তাহলে আপনারা খুব ভালোভাবে সেটাকে বেছে ফেলে দিয়ে নেবেন, কারণ সেটা অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যায়। তো আমি যতটুকু পারছি হাত দিয়ে এই খেজুরগুলো থেকে আঁশগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এবার চুলায় চলে আসলাম। একটি প্যানের মধ্যে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি।
তারপর চিড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। এখন অনবরত নেড়ে চেড়ে এই চিড়াগুলোকে রান্না করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিলে এই দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর চিড়াগুলো অনেকটা নরম হয়ে আসবে। তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় চলে এসেছে। এখন আমি আগে থেকে যে খেজুরের পিউরিটা তৈরি করে রেখেছি সেটা এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল করার জন্য উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিলাম। বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তাই বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। এই বাদামের গুঁড়া বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, কয়টি বাদাম গুঁড়া করে খাওয়াবেন, এ নিয়ে কিন্তু সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করতে চাচ্ছি আর এজন্য আমি এখানে আরও একটি উপকরণ অ্যাড করব। তো সেটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটি পাকা দেখে কলা। এবার এই কলাটিকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কলার মধ্যে কোনো বড় অংশ না থাকে। তো ম্যাশ করা হয়ে গেলে আবারও চুলায় চলে আসলাম। এখন খাবারটির সঙ্গে কলার পিউরি অ্যাড করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখবো। বাচ্চারা যদি এত ঘন খাবার খেতে না পারে তাহলে তাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে আরও একটু পাতলা রেখেও চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ওজন বৃদ্ধিকারী খেজুর এবং কলা দিয়ে চিড়ার পায়েস। যেহেতু আমি এই খাবারটিতে কোনো ধরনের এক্সট্রা লবণ এবং চিনি ব্যবহার করিনি, তাই এটা কিন্তু বাচ্চাদের জন্য হয়েছে খুবই হেলদি এবং পুষ্টিকর। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।